আয়ো আমরা সিলেট শহর কয়দিন পাখাইয়া যাইবাই। আয়ো আমরা সিলেট শহর কয়দিন পাখাইয়া যাইবাই। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আমরা দেখেছি অনেক কি জমে গিয়েছে। আমাদের মাহফুজ চৌধুরী ভাই লিখেছেন মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করলে আরো উপকার হতো। জাযাকুমুল্লাহ, চমৎকার কথা বলাতে মুগ্ধতা। প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ। লিখেছেন রুহেল ভাই, আপনার তো মেসেজ অপশন নাই, আপনি আচ্ছা যাই হোক, আপনারা দ্বন্দ্ব করেন, ঠিক আছে। দেখেছি মাহফুজ চৌধুরী লিখেছেন প্রিয় মনির ভাইকে দেখলাম, ভালো লাগছে। জাযাকুমুল্লাহ প্রিয় মনির ভাই। মনির ভাইয়ের কথা লিখেছেন আমাদের মাহফুজ ভাই, জাযাকুমুল্লাহ। আর এখানে রুহেল ভাই এবং আপনারা যারা আছেন এখানে, আপনারা কথা না বলে আপনারা পার্সোনালি চলে যান, এটা একটা সুস্থ প্রোগ্রাম। আর তানিয়া তাবাসসুম, আপনার ফল আপনি পেয়ে গিয়েছেন, ঠিক আছে। মন সুন্দর করুন, দিল প্রশস্ত করুন। জীবনে অনেক কিছু করতে হলে আপনার মন এবং দিলকে সুন্দর করতে হবে। যাই হোক, আমরা এবারে আলোচনা অবশ্যই করব। আমরা যদি কোরআন হাদিসের দিকে চলে যাই, আসলে আমি বড় কোনো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস এগুলো কিছু না। তারপরও যেহেতু মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসার বারান্দায় গিয়েছি, মসজিদের খেতবতির দায়িত্ব পালন করেছি, এগুলো সম্পর্কে ধারণা থাকা, শুধু আলেম হলে যে ধারণা থাকবে তা না, আমাদের সবারই ধারণা থাকা দরকার। কারণ আমরা অবশ্যই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের ভিত্তি যেটা, যে 5টি স্তম্ভ দিয়েছেন, কালামা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টা খুঁটির উপরেই আমাদেরকে ইসলামকে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের ভিত্তি এবং ইসলামকে স্থাপনা করেছেন। এজন্যই এই 5টা জিনিস আমাদের উপর খুবই গুরুত্ব সহকারে আদায় করা আমাদের উপর ফরজ। ফরজ বিধান সেই রমজান, সামনে রমজান আসতেছে, যেই রমজানের ব্যাপারে কোরআনুল কারীমের অনেক রেফারেন্স, রমজানের তাৎপর্য গুরুত্ব বোঝাতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় গুরুত্ব দিতে গিয়া আয়াত নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, এই রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই রমজানকে আপনি আমি তাকওয়া পরহেজগারির মাস। এই রমজানকে আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে, রমজানকে গুরুত্ব দিতে হবে, এটা আমাদের উপর ফরজ। এটাকে গুরুত্ব দিতে গিয়ে সবচাইতে বেশি কাজ যেটা আমাদেরকে করতে হবে, রমজানের ফরজ, রোজা তো ফরজ বিধান রাখবো আমরা, নামাজ তো ফরজ বিধান, আমরা নামাজ পড়বো, কিন্তু সবচাইতে রমজান মাসে যেই জিনিসটা বেশি করতে হবে সেটি হচ্ছে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। কেন? কালামুল্লাহ শরীফকে আল্লাহ নাজিল করেছেন, আপনার